গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তে তারেক রহমানের চেয়ারপারসন হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তো এই বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, সে সম্পর্কে বিস্তারিত জানাবেন। আফসানা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভারমুক্ত হওয়ার খবরে আসলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন, স্থায়ী কমিটির বৈঠকে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী আসলে তিনি এই চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এবং তারেক রহমান যেটি বলেছেন যে এই দায়িত্ব পাওয়ায়, গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যানের দায়িত্ব বুঝে পাওয়ায় আসলে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি দেশবাসী এবং দলীয় নেতাকর্মীদের কাছে তিনি দোয়া চেয়েছেন যেন তিনি এই নতুন দায়িত্বটি আসলে ঠিকঠাক মতো পালন করতে পারেন। আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে বিএনপির যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারপারসনের যে পদটি, সেই পদটি শূন্য হলে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকেন তিনি অটোমেটিকলি আসলে চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে যান এবং সেটি আমরা আগে থেকেই আসলে জানতে পেরেছিলাম। এবং আজকে স্থায়ী কমিটির এই বৈঠক, অর্থাৎ বিএনপির যে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রয়েছে সেই ফোরামের বৈঠকের পর আসলে সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হলো এবং আগামীকাল থেকে বা এখন থেকেই আসলে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। সেই সাথে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আসলে তিনি অংশগ্রহণ করবেন। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশনের যে বিধান রয়েছে সেটিতে দলের পক্ষ থেকে যে প্রচারের ক্ষেত্রে কিন্তু এই চেয়ারম্যান, দলীয় চেয়ারম্যানের নাম এবং ছবি সম্বলিত যে পোস্টারিং করা হয় সেই ক্ষেত্রে আসলে কিন্তু আজকের এই তার পদটি সেটি কিন্তু একটি ভূমিকা পালন করবে। এবং সেই সাথে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আগামী 11 তারিখ অর্থাৎ পরশু দিন থেকে 4 দিনের একটি সফর ছিল তারেক রহমানের উত্তরবঙ্গের। সেখানে তিনি 9টি জেলা সফর করার কথা ছিল। নির্বাচন কমিশনের অনুরোধে কিন্তু সেই সফরটি স্থগিত করা হয়েছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন। সারাদিন আজকে কিন্তু বিকেল থেকেই ব্যস্ত সময় পার করেছেন কার্যালয়ে তারেক রহমান। তিনি 3টি দেশের কূটনীতিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সবশেষ তথ্য। আফসানা। ধন্যবাদ রফিক।